দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে শিয়ালদহ মেন শাখায় ট্রেনের ভোগান্তি। শিয়ালদহ 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জন্য মেন এবং কর্ড লাইনে প্রায় বেশ কয়েক জোড়া ট্রেন বাতিল হয়েছে এবং গতকাল থেকে কিন্তু এই সমস্যার মুখোমুখি হয়েছেন নিত্যযাত্রীরা এবং আজ সকাল থেকে কিন্তু ভোগান্তির ছবি দেখা গিয়েছে। শিয়ালদার বিভিন্ন স্টেশনে যাত্রীরা তারা অপেক্ষা করছেন। অন্যদিকে যাত্রী সাধারণের যে ভিড় চোখে পড়েছে, আজও বাতিল রয়েছে 11 জোড়া ট্রেন, বাতিল রয়েছে 13 জোড়া নৈহাটি লোকাল এবং পাশাপাশি লোকাল ট্রেনগুলি বাতিল হওয়ার জন্য কিন্তু যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েছেন এবং গতকাল থেকেই শিয়ালদহে সেই ছবি ধরা পড়েছিল। বিভিন্ন প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জন্য শিয়ালদহ মেন ও কর্ড লাইনে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে এবং আগামী রবিবার পর্যন্ত কিন্তু এই ট্রেনের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থাকবে এমনটাই জানা যাচ্ছে। শুক্রবারের পর শনিতেও চূড়ান্ত ভোগান্তির শিকার শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় কিন্তু সকাল থেকেই রীতিমতো ভিড়। অন্যদিকে যে সমস্ত ট্রেনগুলি চলছে সেই সমস্ত বেশিরভাগ ট্রেনই দমদম পর্যন্ত আসছে, তবে বেশ কিছু ট্রেনে তিল ধারণের জায়গা নেই, ফলে অনেকেই কিন্তু উঠতে পারছেন না। ভিড়ের চাপে উঠতে না পারায় বিকল্পভাবে কিন্তু গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন নিত্যযাত্রীরা। যেসব লোকাল ট্রেন চলছে সেখানেও কিন্তু ভিড় চোখে পড়েছে। শিয়ালদহ স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, সকাল থেকেই একই যে ভোগান্তির ছবি, গতকালেও একই ছবি দেখা গিয়েছিল, আজ সকাল থেকে কতটা দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা এবং এই যে পরিষেবা এখনো পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে, রেল কর্তৃপক্ষের তরফে কি জানানো হয়েছে? দেখো ভাস্বতী, তোমাকে বলে রাখি যে বিপর্যস্ত শিয়ালদার স্টেশনের ট্রেন পরিষেবা এবং যাত্রীরা দুর্ভোগ অর্থাৎ ভোগান্তির সম্মুখীন, এটা কিন্তু এক কথায় বলা যেতে পারে। তার কারণ শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের যে সম্প্রসারণের কাজ চলছে, এই সম্প্রসারণের মূল উদ্দেশ্য হলো যে এতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মগুলিতে 9 বগির ট্রেন আসতো, এরপর থেকে 12 বগির ট্রেন আসবে। ফলে সেই সম্প্রসারণের কাজের সাথে সাথে ইন্টারলকিংয়ের কাজও চলছে। ফলে আমি ক্যামেরাম্যান সুবীর দাসকে বলবো যে দেখতে পাচ্ছ যে 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম কিন্তু সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে এবং সেই প্ল্যাটফর্মের ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না এবং শুধুমাত্র রেলের স্টাফ এবং ওই ইন্টারলকিং বা সম্প্রসারণের কাজের জন্য যারা যুক্ত আছেন তারাই সেই প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করতে পারছেন। ফলে এক কথায় বলা যেতে পারে যে শিয়ালদার মতো জনবহুল স্টেশনে যে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম যেহেতু বন্ধ, ফলে সেখানে যাত্রীর চাপ বেড়েছে। এছাড়াও যে বহু ট্রেন বাতিল করা হয়েছে, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল সহ বহু জায়গায় ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে শর্ট ডিস্টেন্সে চালানো হচ্ছে, অর্থাৎ দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে চালানো হচ্ছে। বহু দূরপাল্লার ট্রেন শিয়ালদা স্টেশন থেকে শিফট করে দেওয়া হয়েছে সরাসরি কলকাতা স্টেশনে এবং সেখান থেকে চালানো হচ্ছে। তবে শিয়ালদা স্টেশনে যে ট্রেন আসছে সেটা আমি ক্যামেরাম্যান সুবীর দাসকে বলবো দেখাবার জন্য যে প্রচুর পরিমাণে মানুষের ভিড় এবং একটি ট্রেনে যখন প্যাসেঞ্জাররা আসছেন সেখানে উপচে পড়ছে এবং দুটি কোচের মাঝখানে দাঁড়িয়ে মানুষ আসছে, এরকম চিত্রও কিন্তু কলকাতা টিভির হাতে এসেছে এবং ফলে যেটা সম্পূর্ণভাবে বলা যেতে পারে যে দুর্ভোগ, সেই দুর্ভোগের সম্মুখীন হয়েছে মানুষ এবং এই যে ট্রেন বাতিল, সেই বাতিলের ফলে কিন্তু শিয়ালদা স্টেশনে যাত্রী পরিষেবা তা কিন্তু ব্যাহত হয়েছে। আগামীকাল রোববার পর্যন্ত এই দুর্ভোগ চলবে, রেল সূত্রে জানানো হয়েছে। তবে এখন দেখার, যাত্রীরা যে আশঙ্কা করছেন, ডেলি প্যাসেঞ্জাররা যে আশঙ্কা করছেন, যে কাজ রেল কর্তৃপক্ষ হাতে নিয়েছে তা আগামীকালের মধ্যে যদি শেষ না হয়, সোমবার কর্মদিবসের শুরুতেই কিন্তু যাত্রীদের আরও দুর্ভোগে পড়তে হতে পারে, সেই আশঙ্কাই করছেন। এছাড়াও দূর দূরান্ত থেকে যে সমস্ত যাত্রীরা এসে শিয়ালদা স্টেশনে পৌঁছচ্ছেন
তাদের অনেকেই জানেন না, ফলে তাদের ফিরে যেতে হচ্ছে। খড়গপুর সহ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত যাত্রীরা আসছেন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তারা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ফিরে যাচ্ছেন এবং তাদের গন্তব্যস্থলে কি করে পৌঁছবেন সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন। পাশাপাশি মেট্রোর পক্ষ থেকে কিন্তু এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছে এবং যাতে এই যাত্রী পরিষেবাকে সামাল দেওয়া যায়, কিন্তু সেখানে যাত্রীদের দাবি হচ্ছে যে শিয়ালদা থেকে দমদম ট্রেন দেওয়া হচ্ছে, কিন্তু যারা ব্যারাকপুর এবং নৈহাটি যাবেন তাদের ক্ষেত্রে কি হবে সে বিষয়ে কিন্তু তারা বিভিন্ন অভিযোগের আঙুল তুলেছে রেল কর্তৃপক্ষের দিকে। একদমই বোঝাই যাচ্ছে পীযূষদা যে ছবি তুমি তুলে ধরলে এবং যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন যারা আসছেন সেখানে, এবং এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের তরফে যাত্রী দুর্ভোগ এড়াতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, রেল কর্তৃপক্ষের তরফ থেকে শিয়ালদা স্টেশনে যেটা দেখতে পাচ্ছি আমরা, যাতে যাত্রীদের কোনো দুর্ভোগের সম্মুখীন না হন, যে সমস্ত যাত্রীরা রয়েছেন তাদের আরপিএফ এবং জিআরপির মাধ্যমে তাদেরকে সাহায্য করা হচ্ছে। এছাড়াও যে যাত্রী ভিড়, সেই যাত্রী ভিড় সামলাতে কিন্তু এক্সট্রা ট্রেনের তো দেওয়ার কোনো প্রশ্নই নেই। ফলে সেক্ষেত্রে যারা এই ট্রেনে উঠতে পারছেন তারা পারছেন, আর যারা পারছেন না তারা বিকল্প পথে যাবার জন্য চেষ্টা করছেন। একটি নির্দিষ্ট উদাহরণ আমাদের কাছে এসেছে যে এক ব্যক্তি ব্যারাকপুর যাবেন, তিনি মাঝেরহাট থেকে ট্রেন ধরে তিনি ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তার কারণ যেহেতু শিয়ালদা থেকে সরাসরি ব্যারাকপুর যাওয়ার ট্রেনের সংখ্যা খুবই কম, কারণ বহু ট্রেন বাতিল করা হয়েছে, তাই ঘুরপথে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে দুর্ভোগের মধ্য দিয়ে পৌঁছবার প্রচেষ্টা করছেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো পীযূষদা। সরাসরি ছিলেন শিয়ালদহ স্টেশন থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। শুক্রবারের পর আজ শনিবার শিয়ালদহ মেন শাখায় ট্রেন ভোগান্তি, সকাল থেকে বিভিন্ন ট্রেন বাতিল হয়েছে এবং সেই জায়গা থেকে বহু ট্রেন বাতিল থাকায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় বহু ট্রেনও দেরিতে আসছে এবং অনেক ট্রেন আসছেও না, ভিড়ের চাপে অনেকে সেই ট্রেনেও উঠতে পারছেন না এবং ট্রেনে উঠলেও তিল ধারণের জায়গা নেই। বৃহস্পতিবার রাত 12টা থেকেই শিয়ালদহ স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে এবং সেই কাজ যেরকম চলছে, অন্যদিকে নন ইন্টারলকিং এরও কাজ চলছে, যার ফলে একের পর এক লোকাল ট্রেন বাতিল হয়েছে। এই মুহূর্তে দুটি জায়গার ছবি যেরকম তুলে ধরছি, একদিকে শিয়ালদহ, অন্যদিকে দমদম। সেখানে দেখছেন যে যাত্রী সাধারণের যে ভিড়, একেবারে তিল ধারণের জায়গা নেই। দমদম প্ল্যাটফর্মের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নিত্য যাত্রীদের ভিড় এবং এই চরম দুর্ভোগের কিন্তু শিকার হয়েছেন সপ্তাহান্তে যাত্রীরা। শিয়ালদহ দমদম দুটো জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রবিবার পর্যন্ত কাজ চলবে, যার জন্য শিয়ালদহের 5টি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে এবং এই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু যাত্রী সাধারণ পড়ায়, যদিও রেল কর্তৃপক্ষ দাবি করছেন যে এই পরিস্থিতি এড়াতেই কিন্তু আগামী জানিয়ে দেওয়া হয়েছিল যাত্রীদের। শিয়ালদহ দমদমের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে রানাঘাটে সেখানে ঠিক কতটা নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়ছেন যারা রানাঘাট থেকে শিয়ালদহ আসছেন জানবো। পিন্টু বণিক রয়েছেন আমাদের সঙ্গে রানাঘাট থেকে ফোন লাইনে। পিন্টু, সেখানে যাত্রী দুর্ভোগের ছবিটা ঠিক কি? একদমই, দেখো গত 6 জুন থেকে কিন্তু রানাঘাট যে শিয়ালদা মেইন শাখা, সেই শাখায় কিন্তু কাজ করার জন্য কিন্তু বেশ কিছু ট্রেন কিন্তু বাতিল করেছে রেল কর্তৃপক্ষ, যার জেরে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। বিশেষ করে দেখো রানাঘাট শাখা থেকে লালগোলা, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে, বনগাঁ সহ একাধিক ট্রেন কিন্তু এই রুট থেকেই চলাচল করে। এই যে ট্রেনের যে কাজ চলছে, যে কারণে একাধিক ট্রেন বন্ধ হওয়ায় কার্যত কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। এবং যদিও যাত্রীদের একাংশের দাবি যে সাময়িকভাবে এই যে ভোগান্তি হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যে বাদুড় ঝোলা ভাবে ট্রেনে ঝুলে ফিরতে হতো সেটা থেকে কিন্তু তারা মুক্তি পাবে, এমনটাই কিন্তু একাংশের দাবি। একদমই ধন্যবাদ জানাবো। পিন্টু বণিক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।